31শে জুলাই আইপিএল ফ্র্যাঞ্চাইজি এবং বিসিসিআই এর মধ্যে একটা মিটিং হয়েছিল যে 2025 আইপিএল এর অকশনের নিয়ম কি হবে, বা আইপিএল এর কোনো রুলস, নতুন রুলস আসবে কিনা, বা পুরাতন রুলস যা ছিল কোনো চেঞ্জ করা হবে কিনা, সেই নিয়ে একটা আলোচনা হয়েছিল। এবং একটা ফ্র্যাঞ্চাইজি তাদের নিজস্ব তাদের ওপিনিয়ন তারা রেখেছিল। কেউ কেউ কোনো কোনো ফ্র্যাঞ্চাইজি তারা চেয়েছিল যে রিটেনশন, যে প্লেয়ার নিয়মে আছে রিটেনশন, যে 4 জন করে রিটার্ন করা যাবে, সেই 4 জনের জায়গাটা সেটা বাড়ানো হোক, হয়ে 5, 6 বা 7 করা হোক। এবং 2021-এর আগে আরটিএম বলে একটা নিয়ম ছিল, যে রাইট টু ম্যাচ বলে একটা নিয়ম ছিল, সেই আরটিএম নিয়মটাও ফের নতুন করে চালু করা হোক, এবং লিস্টটা 4 জন করে, ম্যাক্সিমাম 4 জন করে করা যেত, সেইটাকে বাড়ানো হোক। তো আরো কেউ কেউ আরো অন্য কোনো, যেমন দিল্লি ক্যাপিটালস এর কো ওনার পার্থ জিন্দাল, তিনি তিনি বলেছিলেন যে ইম্প্যাক্ট প্লেয়ারের যে নিয়মটা আছে, সেই ইম্প্যাক্ট প্লেয়ারটাকে সেটা বন্ধ করে দেওয়া হোক, কারণ এটা এটা একটা ফালতু নিয়ম, এবং এখানে কোনো অলরাউন্ডার সেরকম ভাবে সুযোগ পায় না। সেই জন্য ইম্প্যাক্ট প্লেয়ারের রুলসটাকে এটা বন্ধ করে দেওয়া হোক। এবং আরো কোনো কোনো ফ্র্যাঞ্চাইজি তারা চেয়েছে না, ইম্প্যাক্ট প্লেয়ার যেমন আছে তেমন থাক, এতে বন্ধ করার কোনো প্রয়োজন নেই। তো এই নিয়ে একটা মিটিং হয়েছিল, এবং প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি তারা তাদের নিজস্ব ওপিনিয়ন এবং দিয়েছিলেন, এবং তারা তাদের আইপিএল এ কি করলে ভালো হয়, বা কি কোন নিয়মটা বন্ধ করা উচিত এবং কোন নতুন নিয়ম চালু করা উচিত, এই নিয়ে তারা তাদের ওপিনিয়ন দিয়েছিল। এবং বিসিসিআই ফাইনাল ডিসিশন কিন্তু নেবে বিসিসিআই এখনো অফিসিয়ালি কোনো কিছু ঘোষণা করেনি, কিন্তু বিসিসিআই সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে আইপিএল এ যে 4 জন রিটেনশন প্লেয়ারের নিয়ম ছিল, যে 4 জন করে, ম্যাক্সিমাম 4 জন করে রিটার্ন করা যেত, সেই 4 জন রিটার্ন থাকবে। এবং 2 জন করে আরটিএম, 2021-এর আগে যারা, আরটিএম বলে একটা নিয়ম ছিল আগে, রাইট টু ম্যাচ। যদি ধরে নাও, আইডিয়া নিয়মটা কিরকম, যে যদি কেকেআর, যদি আমরা কেকেআর ধরি, কেকেআর বরুণ চক্রবর্তীকে যাকে ছেড়ে দিয়েছে, কিন্তু তাকে রিটার্ন করেনি। কিন্তু বরুণ চক্রবর্তীর যখন বিড লাগবে বা বলি লাগবে, তখন আস্তে আস্তে তার রেট যত বাড়তে থাকবে, ধরুন তার বলি হয়তো দাম উঠলো 10 কোটি টাকা, সেই 10 কোটি টাকা অন্য একটা টিম, হয়তো মুম্বাই ইন্ডিয়ান্স, তার 10 কোটি টাকা তারা আহ, বলি লেগেছে। তো এরপরে আর অন্য কোনো টিম আর ইন্টারেস্ট দেখাচ্ছে না। তো ফাইনাল হলো কি, মুম্বাই ইন্ডিয়ান্স 10 কোটি টাকা ফাইনাল হলো। এবারে কেকেআর সেই 10 কোটি টাকায় তারা আরটিএম মানে রাইট টু ম্যাচ করতে পারবে। কেকেআর যদি চায়, তাহলে কেকেআর সেই সেই 10 কোটি টাকা, তাদের একটা টাকাও বেশি দিতে হবে না, সেই 10 কোটি টাকায় কেকেআর সেই আরটিএম করে ফের কেকেআর টিমে বরুণ চক্রবর্তীকে নিতে পারবে। মানে আরটিএম এর নিয়মটা এই এই 2 জন করে আরটিএম এর আগে ছিল। তো 2021-এর পর থেকে এই আরটিএমটাকে বন্ধ করে দিয়ে শুধু অনলি রিটেনশনের যে 4 জন প্লেয়ার, সেই 4 জনকে রিটেনশন হিসেবে রাখা হয়। তো এখন নতুন করে ফের আরটিএম এর নিয়মটা চালু হতে চলেছে, যার ফলে কি হবে, যাদের টিমটা মোটামুটি সেট হয়েছিল, এবং প্লেইং ইলেভেনটা তাদের দারুণ ভালো ভালো প্লেয়ার ছিল, যেমন কেকেআর, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, সানরাইজার হায়দ্রাবাদ। তো এইসব টিমের জন্য তাদের অনেকটা সুবিধা হয়, কারণ তাদের কাছে ভালো কোয়ালিটির প্লেয়ারও আছে। এবং 4 জন করে হলে তাদের মানে অসুবিধা হতো, যে কোন প্লেয়ারকে আমরা রাখবো এবং কাকে ছেড়ে দেবো। যে বাকি যাদের আমরা রাখতে মানে রিটার্ন করতে পারছি না, তারা যদি অকশনে চলে যায়, এবং তাদের বিড যদি বা তাদের দাম যদি অনেকটা উড়ে যায়, তাহলে তো আমাদের তাদের কিনতেও অসুবিধা হয়ে যায়। যার ফলে আরটিএম আরটিএম থাকায়, সেই যদি যত দাম উঠবে সেই টাকায় তারা কিনতে পারবে, এবং তাদের পক্ষে অনেকটা সুবিধা হবে, যে 6 জন প্লেয়ারকে তারা রিটার্ন করতে পারছে। তো সেই সব টিমের জন্য সুবিধা হবে। এবং যাদের টিম তৈরি নেই, যাদের কাছে ভালো প্লেয়ার নেই, যেমন কিংস ইলেভেন পাঞ্জাব এবং দিল্লি ক্যাপিটালস, আরসিবি, এদের কাছে ভালো ভালো প্লেয়ার কিছু আছে, এবং পুরো ভালো ভালো প্লেয়ার, সব কিছু ভালো প্লেয়ার নেই। তো তারা চাইছে নতুন করে তাদের টিম তৈরি করতে, কারণ এদের কাছে কোয়ালিটি প্লেয়ার হয়তো 2-4 জন, 2-1 জন আছে, কিন্তু পুরো 6 জন 7 জন বা 8 জন কোনো কোয়ালিটি প্লেয়ার নেই। তো তারা চাইছে তারা নতুন করে টিম তৈরি করতে। তো এরা যদি আমরা ধরি কিংস ইলেভেন পাঞ্জাব তারা প্রত্যেক বছর মানে প্রত্যেক বছর অকশনে যায়, গিয়ে তারা ইয়ে করে, কিন্তু তা প্লেয়ার কেনে, কিন্তু সেইভাবে ভালো টিম একটা তৈরি করতে পারছে না তারা এখনো পর্যন্ত, যার ফলে তারা এখনো পর্যন্ত ট্রফি জিততে পারেনি। তো আর, এই দিল্লি ক্যাপিটালসের দিল্লি ক্যাপিটালসের ক্ষেত্রেও সেটাই, যে তারা অকশনে যায় প্রত্যেক বছর, এবং
প্লেয়ার প্লেয়ার ভালো ভালো হয়তো নেয়, কিন্তু সেইভাবে টিমটাকে তৈরি করতে পারে না। টিমের একটা কম্বিনেশন, সেই কম্বিনেশনটা তারা তৈরি করতে পারে না, যার ফলে তাদেরও এখনো পর্যন্ত তারা ট্রফির মুখ দেখতে পারেনি। তো সেই এইসব টিম তারা চাইছে যে আরসিবির ক্ষেত্রেও তাই, তারা কিছু হয়তো দু চারজন ভালো 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 কোয়ালিটির প্লেয়ার নিল, কিন্তু বাকিগুলো সেই সেই রকম ধরনের নয়, তাদের বোলিং লাইন অনেক কমজোরি থাকে। তো যার ফলে তারা চাইছে নতুন করে ফের তারা টিম তৈরি করতে, কারণ এদের এদের টিম একটা সেট সেট নেই, সেট আপ তৈরি নেই। তো তো এদের কি হবে, নতুন করে তৈরি করতে হয়, কারণ যদি বেশি রিটেনশন হয়ে যায় তো কে কে আর মুম্বাই ইন্ডিয়ান্স, তারপর রাজস্থান রয়্যাল, এরা তো ভালো ভালো প্লেয়ার তারা এরা ধরে রাখবে। তো ভালো ভালো প্লেয়ার যদি ধরে রাখে তাহলে আরসিবি বলো আর কিংস ইলেভেন পাঞ্জাব বলো বা দিল্লি ক্যাপিটালস বলো, এ এরা তাহলে ভালো প্লেয়ার কোথায় থেকে কিনবে? যদি কে কে আর মুম্বাই রাজস্থান এরা যদি ভালো প্লেয়ারকে ধরে রেখে দেয়, তাহলে অকশনে তাদের যাওয়ার প্রশ্নই নেই। তাহলে আর বাকি টিমগুলো সেই ভালো প্লেয়ার গুলো কিনবে কোথা থেকে? সেই জন্য যাদের টিম তৈরি নেই বা ভালো টিম গত বছর ছিল না, সেই সেই জন্য তারা চাইছে যে আহ, যত কম রিটেনশন হবে তত ভালো, বাকি সবাইকে অকশনে পাঠিয়ে আহ, অন্য টিমকেও সুযোগ করে দেওয়া হোক যে সেই সব প্লেয়ারকে কেনার জন্য। দিল্লি ক্যাপিটালস, পাঞ্জাব, কিংস ইলেভেন এরা চাইছে যে রিটেনশন কম হোক। তো ফাইনাল ডিসিশন নেবার ক্ষেত্রে সেটা হচ্ছে গিয়ে বিসিসিআই ফাইনাল ডিসিশন, এবং খুব তাড়াতাড়ি হয়তো আগস্ট মাসের শেষের দিকে, যা সূত্র মারফত যা খবর পাওয়া যাচ্ছে, যে আগস্ট মাসের শেষের দিকে বিসিসিআই অফিসিয়ালি ঘোষণা করবে যে আইপিএল এর নিয়ম কি হবে, এবং অকশন, মেগা অকশন কবে হবে, সেই ডেট হয়তো ঘোষণা করে দেবে এই আগস্ট মাসের শেষের দিকে। এবং আরেকটা ফ্র্যাঞ্চাইজির কথা যদি বলি, যে সানরাইজার হায়দ্রাবাদ, তাহলেও ফরেন প্লেয়ার, ভালো কোয়ালিটির ফরেন প্লেয়ার আছে। যেমন প্যাট কামিন্স, তিনি ক্যাপ্টেন ক্যাপ্টেন ছিলেন, এবং তারপরে ট্রাভিস হেড আছে, এবং ক্লাসেন আছে, এবং মার্করাম আছে, এবং আরো অন্যান্য ভালো কোয়ালিটির তাদের ফরেন প্লেয়ার আছে। তো তারা চাইছে যে যে ফরেন প্লেয়ারের যে রিটেনশনের নিয়ম ছিল, যে ফরেন প্লেয়ার যদি চারজন, টোটাল যদি চারজন রিটেনশন হয়, তার মধ্যে দুজন ফরেন দুজন ইন্ডিয়ান, বা একজন ফরেন তিনজন ইন্ডিয়ান, এইটাই এখন বর্তমান নিয়ম আছে, যে দুজনের বেশি, ম্যাক্সিমাম দুজন ফরেন প্লেয়ারকে রিটার্ন করা যাবে, আর দুজনের বেশি করা যাবে না। তো সানরাইজার হায়দ্রাবাদ চাইছে যে এই এই ফরেন প্লেয়ারের নিয়মটা একটু চেঞ্জ করা হোক, বেশি করে ফরেন প্লেয়ারকে রিটার্ন করার সেই সুযোগটা করে দেয়া হোক। যে তারা চাইছে যে তিনজন ফরেন প্লেয়ারকে রিটার্ন করার, ম্যাক্সিমাম তিনজনকে করা হোক, এবং একজন ভারতীয় করা হোক। তারা চাইছে, কিন্তু বিসিসিআই তে রাজি হয়নি, যে বিসিসিআই চাইছে না, যে বিসিসিআই চাইছে যে না, ভারতীয় প্লেয়ারদের বেশি সুযোগ পাওয়ার দরকার। তো সে সে তাদের তাদের যে তারা যে একটা দাবি করেছিল সানরাইজার হায়দ্রাবাদ, যে ফরেন প্লেয়ারের রিটেনশনটা একটু বেশি হোক, কিন্তু সেই দাবিটা বিসিসিআই খারিজ করে দিয়েছে। এবং টোটালি দেখা যাবে যে ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়মটা হয়তো এবছর হয়তো থেকে যাবে, কেন অনেক ফ্র্যাঞ্চাইজি তারা চাইছে যে ইম্প্যাক্ট প্লেয়ারের এই নিয়মটা তুলে দেওয়া হোক। এটা কোনো কাজের নয়। তো এতে ক্রিকেটের কোনো লাভ হচ্ছে না, তো সেই জন্য ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়মটা তুলে দেওয়া হোক। কিন্তু আরো অন্যান্য ফ্র্যাঞ্চাইজি তারা চাইছে না, ইম্প্যাক্ট প্লেয়ার যেমন আছে ঠিক আছে থাক, এতে ক্রিকেটের লাভ হচ্ছে, মানে আলাদা আলাদা মতবিরোধের মতবিরোধ হয়েছিল। তো এবার ফাইনাল ডিসিশন নেবার যেটা, সেটা বিসিসিআই নেবে, এবং এই মাসের আগস্ট মাসের শেষের দিকে হয়তো বিসিসিআই ঘোষণা করবে যে আইপিএল এর নিয়ম কি হবে, ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়মটা থাকবে কি থাকবে না, এবং রিটেনশন কতজন করা যাবে। যে শোনা যাচ্ছে চারজন রিটেনশন এবং দুজন আরটিএম থাকবে। তো সেইটা থাকবে কিনা, বা নতুন কিছু আরো অ্যাড হবে কিনা, সবকিছু এখন দেখার বিষয়। এবং আইপিএল এর মেগা অকশন 2025 আইপিএল নিয়ে, এবং মেগা অকশনের ডেট কবে হবে সেই সব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বিসিসিআই নেবে, এবং খুব এই মাসের শেষের দিকে হয়তো সে সবকিছু ঘোষণা করে দেবে।